নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ রবিবার, আজ সাপ্তাহিক বাজারের দিন। এই সপ্তাহে মাছ খাবো ঠিক করেছি, তাই এখন মাছ আনতে যাচ্ছি। এই রাস্তাটায় আজকে সবজির বাজার বসবে। পুরো রাস্তা জুড়েই এ প্রান্ত থেকে ও প্রান্ত সবজির বাজার। আমরা রাস্তার ওই পাশটায় যাবো, ডান দিকটায় চলে এসেছি মাছের বাজারে। কত রকমের মাছ দেখছেন। এখানে আজকে স্পেশাল হচ্ছে এই ছুরি মাছটা। অনেক বছর, 1 বছর প্রায় পরে দেখছি ছুরি মাছটা। বেশিরভাগই লোকে এখানে যদি দেখতে পারেন তো চিংড়ি মাছ বেশি নিয়ে যায়। তো এখান থেকে চলে গেলাম লাইভ মাছের দিকে, যা আমরা নেব। জ্যান্ত কাতলা মাছ আর রুই মাছ এটার মধ্যে থাকে, এরকম বড় বড় ড্রামে। ওরা জল রেখে তার মধ্যে পাইপ দিয়ে ফিল্টার করে। মাছ খুঁজছে এখন কোনো কাস্টমার, হয়তো তার মাপ বলেছে মাছটা এই মাছটাকে ধরে নিয়ে চলে গেল, মেপে এবার যারা মাছ কাটছে তাদেরকে দিয়ে দেবে। এখানে কিছু মাছ সাজিয়ে রেখেছে সামনে, যাতে কাস্টমার এসে দেখেই বলতে পারে আমার এই মাছটা লাগবে। তো চলুন ওই দিকটা দেখি। এখানে আরো দুটো ড্রামে মাছ রাখা আছে, জ্যান্ত মাছ। এই সাইডটাতে মাছ কাটায় ছোট ছোট মাছগুলো, এ পাশটাতে তেলাপিয়া, কাঁকড়া। কাঁকড়া আজকে অনেক কম, শেষ হয়ে গেছে মনে হয়। এখানে শোল মাছ আর কয়েকটা মাছ রয়েছে। এখানে মাছ কাটছে, আমি তাদের আর দেখালাম না ওটা। এখানে সামুদ্রিক কাঁকড়া, এখানটা সব কাঁকড়া বিক্রি হচ্ছে, কাটছে আর কি। চলে আসলাম বাড়িতে। বাড়িতে গাড়িটা রেখেই দেখি জবা ফুল ফুটে আছে। এটা নিচে বেসমেন্টের ওখানে, ওখানে অনেক রকমের গাছ ওরা পুঁতে রেখেছে সৌন্দর্যতা রাখার জন্য। তো আমি জবা ফুল, নীলকণ্ঠ আর একটু সাদা টগর নিয়ে ওপরে যাব। এই যে টগর ফুল, চলুন ফুলগুলি নিয়ে ওপরে যাই, গিয়ে তো আবার মাছ রান্না করতে বসতে হবে। চলে এসেছি রান্নায়। কাতলা মাছের গাদাগুলিকে দিয়ে দিলাম ভাজতে। তেল আমার গরম হয়ে গেছে। তো মাছ ভাজা হোক। মাছ ভাজা হতে হতে আপনাদের বলি, এখানে প্রথম যখন আসি তখন আমরা গ্যাস নিয়েছিলাম, মশলাটাও ভিজিয়ে রাখলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। ফেব্রুয়ারি মাস থেকে আমরা আর গ্যাস পাচ্ছি না, তাই ইন্ডাকশনের শরণাপন্ন হই। মাছটা ভাজা হয়ে গেছে, এবার পেটির মাছটা ভাজতে দেব। গ্যাসটা নিচ্ছিলাম নিজের নামে নয়, বেনামে। তাই এই ক্রাইসিসের মধ্যে ওরা গ্যাসের দাম অনেক বাড়িয়ে দিয়েছে, আমার জন্য সেটা অসম্ভব। এখন নতুন গ্যাসও দিচ্ছে না কানেকশন। পেটির মাছ ভাজা হয়ে গেছে, সেই তেলেই দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এবং আলুগুলিও ভাজতে দিয়ে দিলাম। আলু আর গাঠি ভাজতে দিয়ে তার সঙ্গে একটু নুন দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি ভাজাটা হয় এবং ভালো করে সেদ্ধ হয়। অনেকবার গ্যাসের এজেন্সিতে, এইচপিতে ফোন করছি, কিন্তু তারা আজ এই মাসে নয় সামনের মাসে, সামনের মাসে নয় পরের মাসে, এরকম করে করে ঘোরাচ্ছে। কিন্তু এখানকার লোকেরা বলছে গ্যাস সবকিছুই নর্মাল আছে। আলু ভাজাটা মনে হয়
হয়ে গেছে। এবার দিয়ে দেবো পটলটা। পটলটা আর আলুটা দিয়ে কিছুক্ষণ ভাজি, তাহলে আলুটাও আর একটু ভেজে সেদ্ধ হবে, পটলটাও সাথে হয়ে যাবে। আমার ভুল হয়েছে, একসঙ্গেই দিয়ে দেওয়া উচিত ছিল। ঠিক আছে, পটলটা আবার বেশি সেদ্ধ হয়ে গেলে অসুবিধা হয়ে যাবে হয়তো। যাই হোক, মশলাটা এবার দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে দিয়েছি জিরে, আদা, ধনে, সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো এবং হলুদ। মশলাটা দিয়ে আর একটু ভেজে নিচ্ছি, মশলাটা সবজির সাথে কষিয়ে নেওয়া, যাতে সবজির মধ্যেও মশলাটা ঢুকতে পারে। মশলাটা সবজিটা মিশিয়ে একটু ঢাকনা দিয়ে দিই। দেখি। হুম, সাথে লঙ্কাটাও দিয়ে দিয়েছিলাম, বলতে ভুলে গেলাম। যাই হোক, মশলাটা আর আলুটা আর একটুখানি হবে, তাই আবার ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর দেখছি মশলা আমার কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তেলটা ছাড়তে শুরু করেছে, এবার আমি দিয়ে দেব গরম জল, যেটা ঝোল করতে সুবিধা হবে। আমি বেশিরভাগ রান্নাতেই গরম জল ব্যবহার করি, তাহলে সুবিধা হয়। ঝোলের জন্য জল দেওয়া হয়ে গেছে, এবার এটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ফুটতে দেবো। ঢাকনা দিয়ে দিই, তাহলে ফুটতে সুবিধা হবে। ঢাকনা দিয়ে দিয়েছি, এবার মাছটাকে দিয়ে দেবো। ভালো মতনই সব সেদ্ধ হয়ে গেছে। মাছটাকে দিয়ে আর একটুখানি ঢাকনা দিয়ে ফোটাবো, যাতে মাছের মধ্যে নুন মশলা ঝোলটা ঢুকে। সবজিগুলোকে একটু তুলে দিই, মাছটাকে একটু নিচে নামিয়ে দিই, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, হয়ে গেছে মাছ দেওয়া। এবার আমি আর একটু ফুটতে দেবো, ঢাকনা দিয়ে দিলাম। মাছের ঝোলটা বেশ ভালোই ফুটছে। আজকে ধনেপাতা নেই, আজকে খুবই দরকার ছিল ধনেপাতার, একদম বেমালুম ভুলে গেছি আনতে। টেস্ট করে দেখি তো, না নুনটা একটু কম আছে, তাই আর একটু নুন দিয়ে দিলাম। মাছের ঝোল কমপ্লিট। এবার ভাত নিয়ে, মাছের ঝোল নিয়ে বসে পড়লাম। তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে বেরোতে হবে, একটু লিঙ্কস কার্টে যেতে হবে। লিঙ্কস কার্টে আমার একটা সানগ্লাস চলে এসছে, ওটা আজকে পিক আপ করার টাইম দিয়েছে, তো যাবো নিতে। নেওয়ার পর একটুখানি এখানে পাশে শপিং মল আছে, একটু ঘুরে আসবো। আপনাদের একদিন ওই শপিং মলে নিয়ে যাব। ভাতটা মেখে দেখছি আলুটা ভালোই সেদ্ধ হয়েছে। টাটকা মাছ দিয়ে ভাত খেতে, আহা কি ভালোই লাগে মাছের ঝোল। আমার বাবার খুব প্রিয় ছিল এটা। বাহ, খেতে খুব সুন্দর হয়েছে। চলে এলাম লেন্স কার্টে, খাওয়ার পর তাড়াতাড়ি করে চলে এসেছি, ওনারা ফোন করেছিলেন। চশমাটা নেবার পর চলে আসলাম শপিং মলে। কেন জানি না মাথাটা হালকা হালকা ব্যথা করছে, কতক্ষণ থাকতে পারবো জানি না। পাওয়ারের সমস্যা না, পাওয়ারের চশমাটা এখনো পাইনি। যাই হোক, ভেতরে চলে এসেছি। কি সুন্দর লাগছে দেখেছেন, ভেতরে শপিং মলের প্রবেশটা ভালো লাগছে না, তাই চলে এলাম। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন।